যা গরম পড়েছে বাবা, এই দুপুরে একটু আম মাখা হয়ে যাক। তাই এই গাছ থেকে কতগুলো কাঁচা আম পেড়ে নিয়ে আসলাম। আর এই আমগুলো পেড়ে নিয়ে এসে বালতির জলে প্রথমে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি, কারণ যা গরম পড়েছে। আর বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই আমগুলোকে এবার ছোলার পালা। আর এদিকে একটা কলা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আম ছোলার পালা কিন্তু চলছে। এই গরমের দুপুর থেকে বাঁচতে এই আম মাখা কিন্তু একবার হলেও ট্রাই করতে হবে। আম গাছতলায় বসে আম মাখা খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু আলাদা। এই আমগুলো ছুলে ভালো করে এই কলাপাতার ওপর রাখা হচ্ছে। প্রত্যেকটা আম ভালো করে ছুলে নিয়ে এই আমগুলোকে প্রথমে কলাপাতার ওপর রেখে দিচ্ছি, তারপরে কিন্তু একটা কাটার মেশিন দিয়ে এই আমগুলো ভালো করে গ্রেড করে নিতে হবে। আমগুলো কাটা হয়ে গেছে, আর আমগুলো কাটার পরে কিন্তু এরকম দেখতে লাগছে, আর একটু যদিও আমগুলো পেকে গেছে। আর এইদিকে গ্রেটার মেশিন দিয়ে ভালো করে আমগুলোকে কিন্তু ঘষে নেওয়া হচ্ছে। আর দেখো, আমগুলোকে ঘষার পর কিন্তু প্রত্যেকটা আম ঘষে নিয়েছি, আর এই রকম দেখতে কিন্তু লাগছে। এবার এই আমগুলোর মধ্যে কি কি দিই সেটাই দেখো। প্রথমে বেশ কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, তার সাথে লেবু পাতা, তার সাথে রয়েছে লবণ, আর একটু কাসুন্দি। তার সাথে কিন্তু অল্প একটু চিনিও দিতে হবে, কারণ আমগুলো কিন্তু বেশ টক। আর এই কাঁচা লঙ্কাগুলো ভালো করে চটকে নিয়ে লবণ, চিনি এবং লেবু পাতা ভালো করে চটকে কাসুন্দি দিয়ে মেখে নিলেই কিন্তু আম মাখা কিন্তু রেডি হয়ে যাবে। এই গরমের দুপুরে এই আম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এই আম মাখা খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এখনো অবধি এই আম মাখার রেসিপিটা ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।